আজকে আমি সহজভাবে আপনাদেরকে যে ভোল স্টারের মধ্যে কাজ করা দেখাই দিব। এর আগের ভিডিওগুলো মার্ক করে দেখাই দিয়েছি, আজকেও মার্ক করে দেখাই দিব। তো শুরুতে আমরা অ্যাপসে হোস্ট সেন্টার জয়েন করার পরে কিভাবে কাজ করব, এই যে দেখেন অ্যাপসে ঢোকার পরে যেরকম আসবে কি ডেইলি সাইন আপ আসবে। তো দেখেন ডেইলি সাইন আপের মধ্যে ফার্স্ট ডে আপনি পাবেন 5,000, এরপরে 7,000, 3 দিনের দিন পাবেন 9,000, 4 দিনের দিন 11,000, 5 দিনের দিন 13,000, 6 দিনের দিন 15,000, 7 দিনের দিন 17,000, মানে এর উপরে পাবেন আর কি। তো এই যে এখান থেকে সাইন আপে ক্লিক করে দিয়ে ডেইলি বোনাসটা ক্লেম করে নেবেন। তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। আজকে 5 দিন, মানে আবার নতুন করে শুরু হয়েছে আর কি, আরেক সপ্তাহ। তো এই কয়েনটা আমার এখন কোথায় অ্যাড হয়েছে, যে কয়েনটা যে এখন আমি এখানে দেখতে পারবো, যেখানে মি অপশনটা, এই মি অপশনের মধ্যে কয়েনটা আছে। তো এই মি অপশনে আসার পরে যেখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটের মধ্যে গেলে এখন যে বোনাসটা পাইলাম, এই যে দেখেন এটা সহ, মানে কালকের কিছু কয়েন সহ এখানে অ্যাড হয়েছে। তো এখন দেখাবো কিভাবে আপনারা নিজের রুমে বসবেন। হ্যাঁ, নিজের রুমে বসার জন্য এই যে আপনাদেরকে উপরের অপশনটা খেয়াল করতে হবে। যেখানে খেয়াল করেন এই যে হোমের মতো অপশন আছে এখানে, এই হোম অপশনের এটা হচ্ছে মানে কি, এটা হচ্ছে আপনার নিজের রুম। তো এখানে আসবেন, আসার পরে যে এরকম আসবে, আসলে কি করবেন, এই যে এখানে অনেকগুলা মাইক দেখতে পাবেন, ঠিক আছে। তো এই মাইকগুলোর মধ্যে আপনি যে কোনো একটাতে এভাবে টাচ করে দিবেন। তো টাচ করলে এখানে কি লেখা আসবে দেখাই, এই যে টাচ করার পরে এখানে টেক দ্য মাইক লেখা আসবে। তো আপনি ফার্স্টে যখন টেক দ্য মাইকে ক্লিক করবেন তখন এই অ্যাপ পারমিশন চাইবে, তো হুইল ইউজিং দিয়ে দিবেন। তো আমার যেহেতু আগে থেকে এটা সেট করা আছে সেজন্য আমার কোনো পারমিশন লাগবে না, যে টেক মাইকে ক্লিক করলে এখানে বসে যাব। তো আরেকটা জিনিস খেয়াল করি, বলে দেই, যে এখানে খেয়াল করেন এই মাইকটা আমি লক করে দিছি, এটা যেহেতু আমার রুম, এটা আমি লক করে দিছি। আর দেখেন এই মাইকটা কিন্তু অন্যান্য মাইকগুলো কিন্তু লক করা নেই। তো যে মাইকটা এরকম লক করা থাকবে আপনারা কিন্তু সেটাতে বসতে পারবেন না। যেগুলো এরকম মানে খোলা থাকবে মাইকের মতো, সেগুলোতে আপনারা বসতে পারবেন অন্যান্য রুমে, মানে অন্যান্য রুমে গেলে আর কি, এটা বুঝাইলাম। তো এটা আমি মাইক খুলে দিই। তো এখন কাজের ভিডিওটা দেখাই, মানে কাজটা কিভাবে করবেন আর কি দেখাই দিই। তার আগে আরেকটা জিনিস, ওই যে উপরে দেখেন নোটিফিকেশন আসতেছে, হ্যাঁ চলে গেল, ওই যে এখানে দেখলেন দুইটা নোটিফিকেশন আসলো। তো আবার আসলে আমি ওই রুমে যাব। আর এখন নোটিফিকেশন আসতেছে না। আচ্ছা, এই যে এখানে রিওয়ার্ড অপশন আছে, হ্যাঁ এই যে আমি মার্কার যে ঘুরাইতেছি এখানে, তো এখানে এটা হচ্ছে রিওয়ার্ড বক্স। তো এখানে আসবেন, আসার পরে যে আপনি যখন নিজের রুমে বসে নিজেকে গিফট করবেন তখন এই কয়েনগুলো পাবেন, হ্যাঁ মানে বোনাস পাবেন। তো এটা গেট অপশনে ক্লিক করে রিসিভ করে নেবেন। রিসিভ করার পরে এখানে দেখেন টাস্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে গেম টাস্ক। তো এগুলো পূরণ করার দরকার নাই। এর নিচের দিকে আসলে আর এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে এখানে দুইটা অপশন আছে, একটা পার্সোনাল টাস্ক আর একটা রুম ওয়ানার টাস্ক। মানে এটা হচ্ছে পার্সোনাল টাস্ক, এটা আপনি যে কোনো রুমে বসে পূরণ করতে পারবেন। আর রুম ওয়ানার টাস্ক এটা হচ্ছে নিজের রুমে বসে পূরণ করতে হবে। তো পার্সোনাল টাস্কটা দেখাই। তার আগে দেখেন যে উপরে নোটিফিকেশন আসতেছে গেমের, হ্যাঁ আমি এখানে চাপ দিয়ে এখানে চলে আসছি। তো আসার পরে আপনারা যে এখানে এই মাইকগুলা যে ফাঁকা দেখবেন, এই ফাঁকা মাইকগুলাতে টাচ করে বসে যাবেন। বসার পরে নিচের দিকে দেখবেন আরেকটা মাইকের মতো অপশন আসছে, হ্যাঁ এই যে এই জায়গাতে দেখেন একটা হচ্ছে মাইক, মানে এটা হচ্ছে সাউন্ড মাইক, ওরা যা কথা বলবে এটার মাধ্যমে শোনা যাবে। তো এটাও মিউট করে দিবেন। আর তার পাশে এখানে যে এরকম মাইকের মতো আসবে, তো এটাও এখান থেকে মিউট করে দিবেন। এখন আমি মাইকের উপর বসতেছি না, কেন বসলে ভিডিও রেকর্ড হবে না, ঠিক আছে, সেজন্য আমি মাইকের উপর বসতেছি না। আর ওই যে উপরে দেখলেন ওয়ান টাইমস নোটিফিকেশন লেখা গেল না গিফটের, ওইটাতে ক্লিক করে আপনারা এইভাবে রুমে চলে আসবেন। आँखों से लीजिए आज की रात मजा हुस्न का, आँखों से लीजिए वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए। করে দিলেও আপনাদেরকে একটা রুমে নিয়ে আসবে যেখানে গিফট দিতেছে। তখন ওই যে আপনারা এরকম ফাঁকা সিট দেখলে, ওই যে উপরে দেখেন ফাঁকা সিট আছে, তো এই ফাঁকা সিটগুলো দেখলে এখানে বসে যাবেন। বসে নিচে আপনাদের মাইকটা মিউট করে দিবেন, তারপরে ওরা আপনাকে গিফট দিবে। মানে রকেট যাইতে দেখলে এই যে উপরে লাকি ব্যাগগুলো যাইতেছে, এই যে এখানে গেল লাকি ব্যাগ, তো এই লাকি ব্যাগগুলো যাওয়ার টাইমে ওইটাতে চাপ দিয়ে যে রুমে গিফট দিতেছে ওই রুমে যাবেন। আর এই যে আরেকটা রুম এখানে আসছে, না আচ্ছা এটা এই রুমেই। তো এটা দেখাইলাম কিভাবে গিফট ধরবেন লাকি ব্যাগগুলো পাইছি।
এই লাকি ব্যাগগুলো ধরলে আপনি পাবেন হচ্ছে গোল্ড কয়েন, আর গিফটগুলার মানে সিটে বসে গিফট নিলে পাবেন ডায়মন্ড। যে হোস্ট সেন্টারে যখন আপনি আসবেন, এখানে হচ্ছে আপনি উইথড্রল অপশন, হ্যাঁ, এখানে আপনি যত কয়েন গিফট পাবেন সেটা এই জায়গাতে যে দেখা যাবে। গিফট পাবেন, আবার নিজেকে যা গিফট করবেন সেটা এখানে দেখা যাবে। তো আপনি যদি কাউকে ইনভাইট করেন, সেই কয়েনটা এই যে রিসিভ করতে হবে রিওয়ার্ড থেকে, তারপরে এই যে ওয়ালেটে যোগ হবে। ঠিক আছে, যে দেখেন এখন যে আমি যে কয়েনগুলো পাইছি 300 আর 100 কত জানি, তো এখানে অ্যাড হয়েছে সবগুলা। এই কয়েনগুলো এখন কি করবেন, এই কয়েনগুলো নিজেকে নিজে গিফট দিবেন, অন্য কাউকে গিফট করবেন না। তো এখন দেখাইলাম মানে গিফট নোটিফিকেশন দেখে কিভাবে যাবেন আপনারা একটা রুমের মধ্যে গিফট নেওয়ার জন্য, এরপরে লাকি ব্যাগ কিভাবে ধরবেন রিসিভ করবেন সেটাও দেখাইলাম, মাইকে কিভাবে বসবেন সেটা দেখাই দিলাম, কিন্তু আমি মাইকে বসি নাই কারণ রেকর্ড হবে না সেজন্য। তো আপনারা নোটিফিকেশন ছাড়াও ওইভাবে বিভিন্ন রুমে গিয়ে দেখেন যে গিফট করতেছে, সবার গিফটের পরিমাণ বেশি, তখন একটা সিটে একটা মিনিট একটু বসে থেকে দেখবেন ওরা গিফট দেয় কিনা। যে দেখেন এখানে গিফট দিতেছে, মানে নোটিফিকেশন ছাড়াও এখানে গিফট করে, অন্যান্য নোটিফিকেশন আপনার রুমে গেলেই আসবে। তো আমি রুম থেকে বের হয়ে গেলাম। যাই হোক, বিভিন্ন রুমে গিয়েও দেখবেন গিফট করে কিনা, আবার নোটিফিকেশন থেকেও দেখবেন। এখন আরেকটা জিনিস বোঝাই দেয়, আপনারা শুরুতে যে নিজের রুমে এসে নেবেন আগে। এখানে আপনার মানে গিফট নোটিফিকেশন, আবার হচ্ছে যে লাকি ব্যাগ নোটিফিকেশনের পাশাপাশি এখানে গেম নোটিফিকেশন আসতে পারে। তো এই গেম নোটিফিকেশন আসলে অনেক সময় দেখা যাবে না, এত পরিমাণে আসে যে আপনার গিফট নোটিফিকেশন গুলো আপনি রিসিভ করতে পারেন না। সেজন্য কি করবেন, এই যে নিচের দিকে দেখেন এখানে 4 ডট যে অপশনটা, যেটা হচ্ছে মেসেজ অপশন, তার এই যে এই পাশে আমি যে পেনটা ঘুরাইতেছি এখানে, তো এখানে যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে যে এখানে খেয়াল করেন ইফেক্ট অপশন আছে, এই যে এই ইফেক্ট অপশন, এই অপশনে আসবেন। আসার পরে নিচের দিকে এই যে এখানে খেয়াল করেন, ফার্স্ট এটা হচ্ছে গিফট ইফেক্ট, তারপরে হচ্ছে ফ্রেম ইফেক্ট, তারপরে এটা এন্ট্রি ইফেক্ট, মানে রুমে কেউ আসলে ওটার ইফেক্ট, তারপরে এটা হচ্ছে গিফট ব্যানার নোটিফিকেশন, মানে গিফট করলে সেটা যে নোটিফিকেশন যাবে সেটা। আর রেড এই যে ইনভেলপ ব্যানার নোটিফিকেশন, এটা হচ্ছে ওই যে লাকি ব্যাগগুলো দেয় ওইটার নোটিফিকেশন, হ্যাঁ। আর গিফট নোটিফিকেশন হচ্ছে ওই যে যেটা দেখাই দিলাম, আপনারা একটা রুমে যাবেন ওইটা। আর নিচে দেখেন গেম ব্যানার নোটিফিকেশন লেখা, তো এই গেম ব্যানার নোটিফিকেশনটা দেখেন আমি অফ করে দিছি। কেন অফ করে দিছি, ওই যে উপরে নোটিফিকেশন আসবে, এতে আমার গিফট নোটিফিকেশন, লাকি ব্যাগ নোটিফিকেশন এগুলা ধরতে সময় লেগে যাবে, হ্যাঁ, মানে ধরতে রিসিভ করতে পারবো না। দেখা যায় আমি গিফট নোটিফিকেশনে চাপ দিছি, ওই টাইমে আমাকে ওই গেম নোটিফিকেশনের একটা নোটিফিকেশন আসছে, যার কারণে আমি আর ওই রুমে যাইতে পারি নাই, আর নোটিফিকেশনটাও চলে গেছে। যে উপরে নোটিফিকেশনটা দেখতেছেন এটা মানে চলে যাবে আর কি। তো আমি এখান থেকে যে এটা বন্ধ করে দিছি, আপনারাও এটা বন্ধ করে দিয়ে নেবেন, আর বাকিগুলো অন করা থাকবে। আর যদি কারো ফোনে এইগুলো অফ করা থাকে তাহলে সবগুলো ইফেক্ট থেকে এসে অন করে দিবেন, শুধুমাত্র এই যে গেম ব্যানার নোটিফিকেশন এটা বন্ধ করে রাখবেন। তো আমার এটা আগে থেকেই বন্ধ আছে, এটা আর দেখাইলাম না। তো এখন আপনারা যেই মানে যে কয়েনগুলা লাকি ব্যাগ ধরে যে গোল্ড কয়েনগুলা পাইতেছেন, তো ওই গোল্ড কয়েনগুলো আপনারা কি করবেন, ওই গোল্ড কয়েনগুলো আপনারা ফার্স্টে যে আপনাদের সিটে বসবেন, একটা মাইকের উপরে টাচ করে বসবেন। বসার পরে এই যে নিচের দিকে খেয়াল করেন এখানে গিফট অপশন আছে, হ্যাঁ, ওই যে আমি পেনটা ঘোরাতেছি এখানে গিফট অপশন আছে। তো এই গিফট অপশনের মধ্যে চলে আসবেন। চলে আসলে এখানে এই যে এই জায়গাতে আপনার আইডি দেখাবে, মানে এই জায়গাতে নয়, আপনি যত নম্বরে থাকেন, যদি আপনি রুমে একা থাকেন তাহলে আপনি যত নম্বরে থাকেন না কেন এখানে আপনার আইডি দেখাবে। আর যদি রুমে আপনার অনেকগুলো ইউজার থাকে, যে অনেকজন মাইকে বসে আছে, তখন এই যে এখানে সবার আইডি শো করবে। তো এখানে দুইটা অপশন খেয়াল করবেন, যেটা হচ্ছে অল, মানে রুমের যত মানুষ আছে সবাই, আর এই অল মানে যারা মাইকে বসছে শুধুমাত্র তারা। তো এখানে ধরেন আপনি রুমে একা আছেন, তখন এখানে আপনার আইডি শো করবে একটাই। আর যদি দেখেন মানে আপনার রুমে অনেকগুলো ইউজার থাকে, তখন এখানে সবার আইডি শো করবে, হ্যাঁ, এখানে এক এক করে সবার আইডির এই প্রোফাইলটা শো করবে। কিভাবে কেমন ভাবে, যে আমি একটা দিয়ে দেখাই, এই যে এখানে দেখেন আমার আইডিটা দেখাচ্ছে, এরকম ভাবে সবার আইডি এখানে শো করবে, ঠিক আছে। তো আমি এটা দেখাইলাম না। তো এখানে যখন আপনার আইডিটা শো করবে, তখন এই যে এই গিফটগুলা, এই যে আপনার এই যে আমার এখানে দেখেন 14,000 কয়েন আছে, মানে আমার ওয়ালেটে 14,000 কয়েন আছে। তো এগুলো আমি গিফট করবো, এই যে 999, 999, 2000, 999, যে 2,999, 4,999, এখানে অনেকগুলা গিফট আছে, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, অনেক গিফট আছে। তো এগুলা নিজেকে নিজে আপনার কয়েন অনুযায়ী গিফট করে দিবেন। আবার ধরেন আপনার কয়েন কম আছে, মানে ধরেন অনেকগুলো কয়েন হলে এগুলা গিফট করবেন। আর কয়েন যদি কম থাকে তাহলে এই যে এখানে দেখেন লাকি ব্যাগ একটা অপশন আছে, লাকি গিফট, তো এই লাকি গিফটে এসে এখান থেকে একটা গিফট নিজেকে করে দিবেন। আর কম্বো অপশন আসবে, হ্যাঁ, গিফটটা যখন আপনি সেন্ড করবেন, এই যে এখানে সেন্ড অপশন খেয়াল করেন, এই সেন্ড অপশনে যখন ক্লিক করবেন তখন একটা কম্বো আসবে, ওইখানে খুব দ্রুত চাপ দিতে থাকবেন, তাহলে কিছু কয়েন উইন হইতে পারবেন, ঠিক আছে। উইন যখন হবেন তখন বেশি কয়েন হয়ে গেলে থেমে যাবেন, থেমে গিয়ে তারপরে ওই বেশি যে কয়েনটা পাবেন সেটা আবার এই যে এই গিফট অপশনে এসে
এই যে এই গিফট অপশনে এসে এখান থেকে যে কোনো একটা গিফট নিজেকে করে দিবেন। হ্যাঁ, এই যে এখান থেকে যে কোনো গিফট নিজেকে করে দিবেন। তো গিফট দেওয়া আমি দেখাইলাম না, আমি একটু মাইকে বসে দেখাই, আপনারা একটু মানে ভিডিওটা দেখেন। আমি আগে বলে দিলাম কিভাবে গিফট দিব, এখন মাইকে বসলে ধরেন রেকর্ড হবে না, তো সেজন্য আমি মাইকে এমনি বসে দেখাই। তো একটা বিষয় খেয়াল করলেন যে আমি যখন মাইকে বসেছিলাম, আমি যেখানে মার্ক করে দিলাম, যে কেবল এই যেভাবে দেখাইলাম না, তো আমি যখন তো তখন হচ্ছে এই জায়গাতে কিন্তু মানে কত গিফট করছি 7,000 পয়েন্ট সেটা এখানে দেখা গেছে। আর এই যে এখানে যে উনি আসলেন, উনি হচ্ছে অ্যাডমিন আর কি, আমি যে ফ্যামিলিতে ওই ফ্যামিলিরই অ্যাডমিন। তো যাই হোক, এখানে আপনারা যে গোল্ড কয়েনগুলো পাবেন সেগুলো নিজেকে গিফট করে দিবেন, আর নিজের রুমে বসে 1 ঘন্টা পূরণ করবেন। আর যে এরকম উপরে রকেট আসলে ওই রকেটে চাপ দিয়ে আপনারা মানে যে রুমে যাবেন ওই রুমেও দেখবেন গিফট করতেছে। পরে গিফট নোটিফিকেশন কিরকম, লাকি ব্যাগ নোটিফিকেশন কিরকম সেটাও দেখাই দিলাম। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো সেটা দেখাই দিলাম। এরপরে আরেকটা বিষয় দেখাই দিই, যে রিওয়ার্ড অপশন সম্পর্কে বলতেছিলাম। তো এই যে এখানে যে বক্সটা, এটা হচ্ছে রিওয়ার্ড বক্স। তো এই রিওয়ার্ড বক্সে আসার পরে যে দেখেন আমি যে গিফট করছি, এখানে আমি 699 কয়েন পাইছি। এটা কিন্তু অন্য রুমে বসে গিফট করলে পাবেন না, শুধুমাত্র আপনার রুমে বসে গিফট করলে আপনি এটা পাবেন। তো এই যে এখানে আবার এই যে খেয়াল করেন, এখানে টাস্ক, পার্সোনাল টাস্কের মধ্যে এখানে দেখবেন দেওয়া 30 মিনিট অন দ্য মাইক, মানে 30 মিনিট মাইক মিউট করা ছাড়া, মানে মাইক যে মিউট করতে বললাম না অন্যান্য রুমে গেলে, তো নিজের রুমে মিউট করবেন না, কারণ আপনার রুমে আপনার অগ্রাধিকার। তো আপনার রুমে বসে আপনি যখন 30 মিনিট কমপ্লিট করবেন 2000 গোল্ড কয়েন পাবেন, 60 মিনিট কমপ্লিট করলে 5000 গোল্ড কয়েন পাবেন। এটা হচ্ছে পার্সোনাল টাস্ক, যে কোনো রুমে থেকে পূরণ করতে পারবেন। তবে নিজের রুমে বসে পূরণ করলে কি দেখা যায়, যে 1 ঘন্টা সময় দিলে আপনি যেখান থেকে 2000 আর 5000 7000 পাচ্ছেন। আবার রুম ওনার টাস্ক মানে 1 ঘন্টা থাকলে এই আপনার রুমে বসে যদি আপনি 1 ঘন্টা কমপ্লিট করেন, তাহলে পার্সোনাল টাস্কও কমপ্লিট হবে, আবার এখানে আপনার রুম ওনার টাস্কও কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি যেহেতু আপনার রুমের অ্যাডমিন, তো এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আবার পাবেন 2000, আবার 5000। ঠিক আছে, এটা পাইলেন। এরপরে আপনার রুমে যদি কোনো ইউজার আসে, যে তাহলে তাকে লাকি গিফট করবেন। লাকি গিফটের পয়েন্ট যেহেতু কম, 200 কয়েন মাত্র, একজন আসলে একজনকে একটাই গিফট করবেন। হ্যাঁ, এরপরে আরেকজন আসলে আরেকজনকে, এইভাবে যদি 5 জনকে দিতে পারেন, নিজে সহ 5 জন, মানে আপনি সহ 5 জন আর কি, তাহলে 5000 পাবেন। আরো 5 জনকে, ওই 5 জনকে তো দিলেনি, তখন এই যে এখানে 5 পর্যন্ত আসবে। আরো 5 জনকে দেওয়ার পরে এই যে আবার 8000 কয়েন পাবেন। 200 কয়েনের যে লাকি গিফট গুলো আছে সেগুলো দেবেন। এটা হচ্ছে রিওয়ার্ড, মানে ডেইলি টাস্ক আপনার। তো সবকিছুই দেখাই দিলাম। আর আরেকটা জিনিস দেখাবো, আপনারা এই যে এখানে আমার বা মিলিয়াপুর আইডি সার্চ দিবেন। মিলিয়াপুর হচ্ছে অ্যাডমিন, তো মিলিয়াপুর আইডি পাবেন 55 লিখে। এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রুম আর একটা হচ্ছে ইউজার। তো 55 লিখে যদি রুম সেট করা থাকে তাহলে এই মিলিয়াপুর রুমে নিয়ে যাবে, আর ইউজারের সার্চ দিলে মিলিয়াপুর আইডি আসবে। তো আমি মিলিয়াপুর আইডিতে যাই, গিয়ে উনি হচ্ছে এজেন্সি, যাই হোক এখন উনি আবার অ্যাডমিনও হয়ে গেছে, মানে বিডি লিডারের পাশাপাশি অ্যাডমিনও হয়ে গেছে। তো এই যে এখানে এখানে আমি যেভাবে আসতেছি আপনারাও সেম ভাবে আমার আইডিতে আসবেন, আমার আইডি নাম্বার সার্চ দিয়ে অথবা 55 লিখে আপুর আইডি সার্চ দিয়ে আসার পরে এই যে এখানে ফ্যামিলি দেখতে পাবেন। ঠিক আছে, এই যে এখানে ফ্যামিলি লেখা দেখতে পাবেন, এই যে ফ্যামিলি লেখা। তো এই যে এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনারা এই যে ফ্যামিলি ডিটেলস এখানে দেখতে পাবেন। তো এখানে আসার পরে আপনারা এই নিচে এই যে এতটুকু স্ক্রল করার পরে, হ্যাঁ, এই যে যখন ফ্যামিলিতে আসবেন তখন যে এইটুকু স্ক্রল করার পরে এই যে এই সোজা মানে কোথাও দেখতে পারেন জয়েন অপশন দেওয়া আছে। হ্যাঁ, জয়েন অপশন এখানে কোনো এক জায়গায় দেওয়া থাকবে আর কি, আমি তো নির্দিষ্ট বলতে পারতেছি না কোন জায়গায় থাকবে, তবে এখানে যে কোনো এক জায়গাতেই জয়েন অপশন থাকবে। তো জয়েন অপশনে ক্লিক করলে ওদের কাছে ইনভাইটেশন যাবে। তো ইনভাইট চলে গেলে কি করবেন, ওই মানে যখন এখানে ইনভাইটেশন চলে যাবে তখন ধরেন ওই এখানে অ্যাডমিনরা ওই আপনার আইডি যখন অ্যাপ্রুভ করবে তখন ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর নতুন অ্যাকাউন্ট করার পরে আপনারা এই যে সুন্দর একটা ব্যাগ পাবেন। এই যে ব্যাগ অপশনে আসার পরে দেখবেন এখানে অনেকগুলা ব্যাগ আছে, বা নতুন নতুন একটা থাকবে, আমার এখানে অনেকগুলা। তো আপনারা একটা ব্যাগ পাবেন, ওই ব্যাগটাতে কি করবেন, এই যে এভাবে টাচ করবেন। টাচ করার পরে নিচের দিকে খেয়াল করেন ইউজ অপশন আসছে। হ্যাঁ, তো এই ইউজ অপশনে ক্লিক করে কনফার্ম করে দিবেন, দিলে যে এটা ইউজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা বর্তমানে আছে। তো আমি একটা সিটে বসি। হ্যাঁ, মাইকের রেকর্ড হবে না, তবে সিটে বসে দেখাই।
তো দেখলেন আমার মানে ফ্রেমটা দেওয়ার কারণে আমার আইডিটা সুন্দর লাগতেছিল দেখতে। আপনারা ওইভাবে দিয়ে করে নেবেন একটা মানে মানে যেই গিফটটা পাবেন, ফ্রেম একটা গিফট পাবেন ফ্রিতে, ওইটা দিয়ে নেবেন আইডিতে। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে বুঝাই দিলাম। আবারও বলে দেই, মিহুটাকে, মিহু মনে হয় যে নতুন কালকে যে অ্যাড হয়েছে সে। তো যাই হোক, আপনাদেরকে সবকিছুই দেখাই দিলাম, উপরে কোনটা গিফট নোটিফিকেশন, এরপরে রেড প্যাকেট নোটিফিকেশন গুলো দেখাই দিছি, ওইখান থেকে আপনারা গোল্ড কয়েন কিভাবে গিফট পাবেন সব কিছুই দেখাই দিলাম। এরপরে আশা করি আর না বোঝার কিছু থাকবে না। সবসময় তো ধরেন হাতে হাতে ধরে ধরে কাজ বোঝানো সম্ভব না, তো সেজন্য এমনি বুঝাই দিলাম আজকের ভিডিওতে। আশা করি এরপরে আর কারো কোনো সমস্যা থাকবে না। क्या हुआ जहाँ कहीं तेरी यादों का बोझ उठा रहा हूँ खुद से ही हार रहा हूँ।